আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? গত সপ্তাহে একটা ভিডিও করছিলাম যে 25 তারিখের পর থেকে মার্কেট কেমন হতে পারে। 25 তারিখে একটা ছোটখাটো কারেকশন থাকতে পারে এবং 30 তারিখের পর থেকে মার্কেট নর্মালি ডাউন হওয়ার সম্ভাবনা আছে। কি কি কারণে? চারটার কারণ বলছিলাম যে এই যে চারটা কারণে মার্কেট ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তো সেইখানে অনেকে প্রশ্ন করছে ভাই যদি ডাউন না হয় তাহলে কি করবো, বা মার্কেটের নেক্সট প্ল্যানিং কি হতে পারে, বা ভাই আলাদা করে কিছু আমি যেসব নাকি টেলিগ্রামে পোস্ট করতেছিলাম সেগুলো একটু আলাদা করে একটু ভাই বুঝা যান, ঠিক আছে? তো দু একজন প্রশ্ন করছে যে ভাই ধরেন যে রেড কাট হইলো না, তো মার্কেট তো আমরা ডাউন ধরবো, রেড কাট যদি না হয় তাহলে মার্কেট ডাউন। কিন্তু সেদিন যদি ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের পজিটিভ একটা নিউজ দেয় তাহলে তার ডাউন হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমাদের প্ল্যানিংটা কেমন হইতে পারে বা কি হইতে পারে? তো চমৎকার এই যে ওনার এই কোশ্চেনটা আমার কাছে খুবই ভালো লাগছে, ঠিক আছে? নর্মালি মানুষ আমাকে আমার মানে ভিডিও দেখে অনেক সময় অনেক কিছু প্লে করে থাকে যে 100% এই বিষয়টা হবে, এইটা ধরে বয়ে থাকে। যেমন 30 থেকে রেড কাট, রেড কাট যদি না হয়, রেড কাট হওয়ার চান্স একেবারেই কম। রেড কাট যদি না হয় তার মানে মার্কেট তো ডাউন হওয়ার বা ক্রাইসিস হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি রেড কাট না হয় আর সেদিন যদি ডোনাল্ড ট্রাম্প বলে যে মনে করো যে কোন একটা বিষয় পজিটিভ হলো, ভালো একটা নিউজ হইলো যে চায়নার সাথে একটা মানে চুক্তি হয়ে গেছে, তাহলে তো মার্কেট পজিটিভিটি আসবে। তো সেইরকম বিষয়ে কিরকম কি হইতে পারে সেই বিষয়গুলো একটুখানি আলোচনা করবো। এছাড়া টেলিগ্রামে কিছু কিছু পোস্ট করছি, সেই পোস্ট গুলো অনেকে বলতেছে ভাই সেগুলো একটুখানি ডিটেলে বোঝা যাবে, ঠিক আছে? তো ভাবলাম যে এই ধরনের ভিডিও তো কখনো করি নাই, তো ভিডিওটা করি। তো ভিডিওটা শুরু করার আগে একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, আমি কোনো সার্টিফাইড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট না। আমি এই ভিডিওটা করতেছি আপনাদেরকে আমার অ্যানালাইসিস গুলো দেখানোর জন্য, বোঝানোর জন্য ও শেখানোর জন্য। তো এই ভিডিওটা সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে। এই ভিডিও দেখে আপনি কোনো ফাইন্যান্সিয়াল ডিসিশন নেবেন না, এটা দেখে আপনি শিখার চেষ্টা করবেন, ঠিক আছে? সর্বপ্রথম এক ভাই কোশ্চেন করছিল যে ভাই নেক্সট প্ল্যানটা কি হইতে পারে বাই এবং সেলের, ঠিক আছে? সর্বপ্রথম যে বিষয়টা এখন, যারা নাকি নর্মালি বিগিনার এবং যারা নাকি মোটামুটি জাস্ট কিছুদিন ধরে আছেন, তারা এর আগে নর্মালি ডাউনে বা মার্কেট থেকে নিচ্ছেন, কিনছিলেন, এখন প্রফিট করছেন, এখন আর মার্কেটে ঢুকবেন না। এখন যদি প্ল্যানিং এর কথা বলেন, এই মুহূর্তে মার্কেটে কোনো কয়েন কেনাকাটায় ঢুকবে না। মার্কেটে শর্ট টাইমের জন্য আপনি যদি মনে করেন প্রফিট নিয়ে রাখেন, বা লং টাইমে যে কয়েনগুলো আপনি কম দামে কিনছিলেন সেগুলো থেকে আপনি প্রফিট নিয়ে রাখেন, তাহলে সেগুলো নিয়ে মানে সেল করে দেওয়ার পর হাতে টাকা নিয়ে রিল্যাক্সে বসে থাকবেন। নেক্সট ডাম্প বা নেক্সট বেয়ার বা নেক্সট ডাউন কবে আসবে, যখন আসবে তখন আপনি নিজে অ্যানালাইসিস করবেন যে তখন আসলে নেওয়ার সঠিক কিনা। কারণ মার্কেট যখন এই ডাউন হয়, দেখছেন গত জানুয়ারির পর থেকে ডাউন হইতে 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 এপ্রিল মে জুন পর্যন্ত আসলো, কতবার ডাউন হলো, কোথায় চলে গেল মার্কেট? বিটকয়েন মাঝে মাঝে পাম্পিং করলো কিন্তু অলকয়েন কোনোভাবে পাম্প করলো না, ঠিক আছে? তো সেই জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবেন, এই সময় লোভী হবেন না। 2 নম্বর কথা, মোস্ট অফ দ্য কয়েন এখন হাইয়ে আছে, মোস্ট অফ দ্য কয়েন এখন হাইয়ে আছে, মোস্ট অফ দ্য কয়েন এখন পাম্পিং আছে। এখন আপনি কেন কিনবেন? এখন আপনার বাইয়ের প্ল্যানিং হতে পারে নেক্সট ডাউন আসলে আমি কোন কয়েন গুলা কিনবো, কোন প্রাইসে আসলে আমি কিনা উচিত, কোথায় আসলে আমার সেগুলোই করা উচিত। ক্রিপ্টো মার্কেট এখন জোয়ার আসছে, এই জোয়ারটা চলতে থাকে, কোন মাসগুলো আপনি ভবিষ্যতে কিনে কিনে মন করেন যে আপনার অ্যাকোয়ারিয়ামে রাখবেন, সেইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? 2 নম্বর বিষয়। 2 নম্বর আরেকটা কোশ্চেন ছিল যে ভাই এই কিছুদিন আগে জাস্ট এক সপ্তাহ আগে কয়েনডেক্স ইন্ডিয়ান একটা এক্সচেঞ্জ হ্যাক হইলো, বা তারা স্ক্যামিং করছে। তার আগে উজার এক্স স্ক্যামিং করছে, এর আগে বাইবিট মনে করেন যে স্ক্যামিং হ্যাকিং হলো। তো এখন আমাদের যে আমরা যে নর্মালি এক্সচেঞ্জ গুলো ইউজ করি, আমরা কিভাবে কোন এক্সচেঞ্জটা ইউজ করা উচিত? নর্মালি ভাই আপনার 4টা এক্সচেঞ্জ ইউজ করা উচিত আমার হিসাবে। আপনি লং টাইমের জন্য স্পট কিনে হোল্ড করতেছেন, আপনি যদি ওয়ালেটে না রাখেন তাহলে 2টা আলাদা আলাদা এক্সচেঞ্জের মধ্যে আপনার স্পট গুলা সেখানে রেখে দিবেন। এটা হলো একটা কথা। আপনি রেগুলার ট্রেডার হন তাহলে আপনি 2টা এক্সচেঞ্জ অথবা 3টে এক্সচেঞ্জের মধ্যে করেন। আমি নর্মালি যেমন ধরেন যে 4টা এক্সচেঞ্জ বা 5টা এক্সচেঞ্জ ইউজ করি, এবং আমার কাছে প্রায় 6 থেকে 7টা, এটা আপনারা অনেকে জানেন। যেমন ধরেন বাইন্যান্স বাদে আমার যেটা ইউজ করা হয়, কুকয়েন ইউজ করা হয়, এমএক্সি ইউজ করি, বিনস ইউজ করি, এখন এল ব্যাংক নতুন করে ইউজ করতেছি, বাইবিট ইউজ করা ছেড়ে দিছি, ঠিক আছে? আর হইলো গিয়া বিটমার্ট, ঠিক আছে? আর এইচটিএক্স আমি ইউজ করি শুধুমাত্র আমার স্পট হোল্ড করার জন্য। এইচটিএক্স এর একটা মানে সুন্দর একটা এইচটিএক্স এর যে কয়েন এইচটিএক্স, সেটা নিয়ে একটা অ্যালার্ট আছে, আমি আপনাদেরকে একটু আগে একটু পরে দেখা দিতেছি। তো এইভাবে করতে পারেন। টেলিগ্রাম পোস্টগুলোর মধ্যে সর্বপ্রথম যে পোস্টটা মনে করেন যে মানুষ আমাকে প্রশ্ন করতেছিল, আমি গত 4 দিন আগে একটা মানে 3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম
যে এই যে ভিডিওটা দেখেন, স্টক মার্কেটে আমি গত 3 দিন আগে ভিডিওটা দিয়েছিলাম। এইটা স্টক মার্কেটে কোনো ভিডিও না, এটা ক্রিপ্টোকারেন্সির ভিডিও। এটার ভিডিওটা মেন বিষয় হলো কি, গত কিছুদিন ধরে আপনারা শুনতেছেন যে স্টক মার্কেটের টোকেন গুলা বা স্টক মার্কেটে যেসব স্টক গুলো আছে সেগুলো টোকেনাইজ হয়ে কোন মানে ক্রিপ্টো এক্সচেঞ্জ গুলোর মধ্যে পাওয়া যাবে, সেম প্রাইস সেম দামে, কিন্তু সেটা আপনি টোকেন পাবেন, সেটা আসলে আপনার স্টক না। আপনি সেগুলো স্পটও নিতে পারেন, ফিচারও করতে পারেন, ঠিক আছে। এর মধ্যে কোন কোন কয়েন গুলা টোকেন গুলা আসছে, যেমন ধরুন গুগল আসছে, এনভিডিয়া আসছে, অ্যাপল আসছে, কয়েন বেসে আসছে, রবিনহুড আসছে, এইগুলা আসছে। এগুলো কোন কোন এক্সচেঞ্জ গুলোর মধ্যে পাবেন সেইগুলা সম্পর্কে জাস্ট ডিটেল একটা ধারণা দিছি। 2 নম্বর কথা, এখানে আমি বাই করতে বলি নাই, মার্কেট এখন পাম্পিং এ আছে। স্টক সম্পর্কে আপনার মোটামুটি ধারণা থাকতে হবে, এটা নিয়ে কিছু ভিডিও দেখবেন না, একটুখানি ধারণা নেবেন, শেখার চেষ্টা করবেন। এবং যখনই কি ডাউন আসবে আপনি আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি করবেন, যখনই কি আপনার সাপোর্ট লেভেলে আসবে তখন আপনি কিনবেন। এছাড়া আপনি কখন ডিসিএ করবেন সেটার একটা মনে প্ল্যানিং তৈরি করে রাখবেন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এই স্টক গুলা মোস্ট অফ দ্য এমএক্সি আর বিংস দুইটাই আমার মনে করি টেলিগ্রাম চ্যানেলে ডিটেলে বলা আছে, আপনি সেখান থেকে গিয়ে দেখতে পারেন যে আপনি কোন থেকে কোন এক্সচেঞ্জ থেকে কিনলে আপনার জন্য সব থেকে বেস্ট হয়। এরপর আরেকটা পোস্ট, এই পোস্টটা সবচেয়ে মজার, ঠিক আছে। কিছু মানুষ ভাবতেছে, প্রশ্ন করতেছে, ভাই মার্কেট কি আর উপরে যাবে? আর কিছু মানুষ প্রশ্ন করতেছে যে ভাই মার্কেট কি আবার ডাউন করবে? আর আমি এবং আমার কিছু ফ্রেন্ডস এবং আমার যে অদ্ভুত গ্রুপটা আছে, মনে করেন এখানে দেখেন এর প্রিমিয়াম গ্রুপটা, এইখানে আর আমরা কি করতেছি, মোটামুটি হালকা উপরে ব্যবসা, কিছু কিছু কয়েনে ট্রেড করতেছি, প্রফিট করার চেষ্টা করতেছি। মার্কেট উপরে গেলেও আমাদের কিছু আসা যায় না, মার্কেট নিচে গেলেও আমাদের কিছু আসা যায় না। নর্মালি মার্কেট স্পটে এর আগে যেসব কয়েন মানে কম দামে কিনছি, মোস্ট অফ দ্য কয়েন সেল দিয়ে দিছি। 20% করে সেল দিতে বলছিলাম আপনাদেরকে, যেমন ধরুন 16 তারিখের আগে বলছিলাম যে ভাই 20% করে করে সেল দিবেন। মার্কেট আবার 16-17 তারিখে কারেকশন হওয়ার কথা ছিল, কারেকশন হয় নাই। তো তখন এক ভাই প্রশ্ন করছে, ভাই আপনি তো বলছিলেন 20 তারিখে 16-17 কারেকশন নিবে, সব সেল দিয়ে দিছে। ভাই আমি যে বলছিলাম 20%, 5বারে 20% করে আপনি সেল দিবেন, সেইটা আপনি শুনে লিখে সেটা ফলো করেন নাই। 2 নম্বর কথা, আমি বলছিলাম 16 তারিখে 17 তারিখে ডাম্প হলে এরকম হইতে পারে, আর যে কারেকশন হলে এরকম হইতে পারে, আর কারেকশন যদি না হয় তাহলে একটা বিগ পাম আসতে পারে। আমি আপনার বলি নাই যে 16-17 তারিখে এটা হবে, কারণ কি মার্কেট এখন ভালো মোমেন্টে আছে। আবার ডোনাল্ড ট্রাম্পের ভালো ভালো কিছু মনে করেন যে চুক্তি স্বাক্ষর হয়েছে, এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের কিছু ট্রেড ডিল হওয়ার সম্ভাবনা আছে। আপনি কোন হিসাবে এখন ডাউন ধরেন, প্যাটার্ন কি বুঝতে পারেন না? নর্মালি কমন সেন্স থেকে আপনার এটা খাটে না। কমন সেন্স যদি না খাটে, আপনি যদি আপনার ট্রেডিং সাইকোলজি না তৈরি করতে পারেন, তাহলে আপনার এই মার্কেটে থাকা দরকার নাই। আমি আরেকটা বই নিয়ে, আচ্ছা বইটা নিয়ে একটু পরে বলতেছি, ট্রেডিং সাইকোলজি নিয়ে। এইটা হলো সব থেকে মজার বিষয়। ডোনাল্ড ট্রাম্প চলে গিয়েছিল আর কি বলে এফওএমসির বিল্ডিং দেখতে, যে নতুন বিল্ডিংটা তৈরি হয়ে যাচ্ছে পাওয়েলের সাথে। সেইখানে ডোনাল্ড ট্রাম্প যখন নাকি মনে করেন যে প্রেসের সামনে আসে, তখন ডোনাল্ড ট্রাম্প বলে যে এইখানে অনেক বড় দুর্নীতি হয়েছে, 350 বিলিয়ন না কত জানি মিলিয়ন, 350 মিলিয়নের উপরে মনে করেন যেখানেই হয়েছে। তখন ফেডের চেয়ারম্যান খুবই চমৎকার লোক, ওর যে অ্যাটিটিউড, এছাড়া অনেক যাওরা অনেক হারামি, কিন্তু মনে করেন যে এর যে অ্যাটিটিউড, এর যে স্টাইল, ডোনাল্ড ট্রাম্প মানে একটু নড়াইতে পারে নাই, ঠিক আছে। মনে করেন যখনই ভিডিওটা দেখতেছিলাম আমি সেই মজা পাইছি। এই বছরের সব থেকে বেস্ট কমেডি, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্প তো যা করছে তাই করতেছে, পরে এই লোক বলতেছে মানে 350 মিলিয়ন না, কারণ কি আপনি যে এখানে বলতেছেন 5 বছর আগে একটা বিল্ডিং এর কাজ আমরা শেষ করছি, ওইটা আপনি এখানে অ্যাড করছেন, মিথ্যা কথা বললেন না, ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্প একবারে মনে করেন যে জনগণের সামনে, ঠিক আছে, লাইভে বাস মারছে, ঠিক আছে। অতিরিক্ত বকব করতেছিল, অনেক কিছু করতেছিল, ঠিক আছে। এই যে ভিডিওটা, এই যে এখানে একটা মজার জিনিস দেখেন, গতবার 11টা কয়েনের আমি নাম দিয়েছিলাম যে এই 11টা কয়েনের মধ্যে আপনার ডাবল প্রফিট আসার সম্ভাবনা অনেক বেশি। যে 11টা দিয়েছিলাম সবগুলাই মনে করেন যে 100% কনফার্ম। এখন আমি টোটাল 17টার মতোই করছি, সেখানে বাইরে আরো 23টার মতো হচ্ছে, সেই 23টা থেকে আমি 14টার মতো সিলেকশন করবো, যে 14টা নেক্সট ডাউনে আসলে নিব, এটার বাইরে যাব না। যেমন ধরুন এনা টেনা এইসব মনে করেন যে 0.224 আপনাদের কিনতে বলছিলাম, 0.24 এনা কিনতে বলছিলাম, আর এখন 0.6 আপনারা সেল দিতে পারতেছেন, ঠিক আছে। এইরকম আইএনজে রেন্ডার, এরকম মনে করেন যে কয়েন গুলা, জুপিটার, এই এরকম যে কয়েন গুলা আপনার ডাম্পের একবারে লো আসবে
তখন আপনাদেরকে আমি এই নামগুলা দেবো। আর হইলো গিয়ে অদ্ভুত ইনফো গ্রুপে আমার যে নাকি প্রিমিয়াম গ্রুপটা আছে সেটার মধ্যে এখন এই মাসেই আমি এই নামগুলা দিয়ে দিব, এবং তাদেরকে বাইং জোন দেখা দিব, কতটা আসলে বাই করা উচিত, বিসিএ কতটা আসলে করা উচিত সেই বিষয়গুলো দেখা দিব। এবং সময় যখন পারফেক্ট সময় আসবে বা দাম আসবে তখন আপনাদেরকে এই বিষয়গুলো দেখা দিব, ঠিক আছে। আচ্ছা, বিটিসির চারটার মধ্যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিতেছি। দেখেন, গত 4 দিন বা 5 দিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে এই পোস্টটা দিয়ে দিছিলাম। এইখানকার এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমি আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। এটা হলো 25, আমি এটা দিয়েছিলাম 24 তারিখে, 23 তারিখে রাতে, 24 তারিখে মানে আপনাদের এখানে বাংলাদেশের সময় 24 তারিখে, তখন আপনাদের দেখেছিলাম। এই যে দেখেন এইখানে যে এইটা তৈরি হয়েছে, জাস্ট সেকেন্ড, দেখেন এইখানে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে না, এইটা এইভাবে হয়েছে। এটা সাদা করে দিই, দেখেন এটার একটু সাইজ বড় করে দিই, ঠিক আছে। এই দেখেন এইটা এইভাবে জইছে। এরকম ট্রায়াঙ্গেল হইলে কি হয়, বিটিসিতে একটা ডাবল মার্ক হয়, ঠিক আছে, উপরেও যাইতে পারে নিচেও যাইতে পারে। এইখানকার রিটেস্টের উপর ডিপেন্ড করবে যে আসলে উপরে যাবে নাকি নিচে যাবে। তখন মনে করে আসলে আমি আপনাদেরকে বিষয়টা ভিডিও করে দেখা দিয়েছিলাম। এটা আপনি কতখানি উপরে যাবে বা কতখানি নিচে যাবে এটা 100% বলা যাবে না কোন দিকে যাবে, কিন্তু যে কোনো একটা দিকে এই ট্রায়াঙ্গেল হইলে, এরকম হইলে যে কোনো একটা মুভ নেবে, ঠিক আছে। দেখেন এইরকম একটা নেবেন, নেওয়ার পরে এখানে এই যে জায়গায় কি মনে করছে এই কর্নারটা হইতেছে সেখানে এইভাবে আপনি বসাবেন, ঠিক আছে। এইভাবে একটা বসাবেন, আরেকটা বসাবেন কিভাবে, এইভাবে। দেখেন দুইটা আমি আগে বসাইছিলাম, ঠিক আছে। তো এই যে দুইটা না, এবং আপনাদেরকে আমি সেদিন বলে দিলাম যে 25 তারিখে একটা কারেকশন আসার সম্ভাবনা আছে। কারণ কি, এইভাবে এই ট্রায়াঙ্গেলটা তৈরি হইলে তখন মনে করতে মানে নিচে দেওয়ার একটা কারেকশন হওয়ার সম্ভাবনা থাকে। দেখেন এই কারেকশনটা এই পর্যন্ত আসার সম্ভাবনা ছিল, কিন্তু এই পর্যন্ত আসে নাই। আমরা পাইলাম কত পর্যন্ত, 14/8 পর্যন্ত, 1,14,800 পর্যন্ত, ঠিক আছে। এটা কিন্তু তার আগের দিন রাতে বলে দিয়েছিলাম, ঠিক আছে। আর এইটা যখন নাকি আপনাদেরকে আমি বলে দিলাম, তখন আপনাদেরকে আমি এটা বলে দিয়েছিলাম যদি বাই চান্স সেদিন কারেকশন না নেওয়ার পরে, তারপরে মনে করছেন কারেকশন নেওয়ার পরে উপরে যায়, এখানে কারেকশন করা হলো, কারেকশন করার পর ডিরেক্টলি উপরে গেল, তাহলে হাইস্ট আমরা এই পর্যন্ত পাইতে পারি আবার, ঠিক আছে। 1,30,000 থেকে 1,25,000 পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে। এইখানকার এটা হলো একটা মনে লজিক, এটা হলো লজিক, এটা কিন্তু 100% গণিত না। এরপর যদি মনে করেন যে এই কারেকশনটা হইলো না, বা এইটা যদি মনে করেন যে কাজ হইলো না, এটার পরে কি হইতে পারে, দেখেন এইটাকে টোটাল নিয়েও আসে না, আমাদের এখানে টোটালি ডিসেন্ডিং একটা ট্রায়াঙ্গেল তৈরি হইতেছে। তো এই কিটা আছে না, আপনি এইখান থেকে এটা ধরতে পারেন, এটাকে এইখানে বসান, এটার এইখানে বসান, ঠিক আছে। এটা কখন হইতে পারে, দেখেন এই যে উপরে গেছে না, এইখান থেকে যদি ফেল করে, এইখান থেকে ফেল করার পরে এখানে আসবে, এইখান থেকে ফেল করার পরে এইখানে আসবে, এইখানে আসার পরে আছে না, এখান থেকে যাবার একটা পাম্প দিবে, পাম্প দেওয়ার পরে এটার হইল কি, এখানে আপনার মনে করেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় যাইতেছে, এটা আপনার রেজিস্ট্যান্স যাইতেছে এখানে, এটা আছে না, এখান থেকে আছে না, আসার পরে এখানে ফেল হওয়ার পরে এখানে একটা পাম্প দিবে, দেওয়ার পর আছে না, এইখান থেকে আপনি ধরতে পারেন এইটাকে এইভাবে, যে এইভাবে আসবে, এখানে আসার পরে মনে করেন যাচ্ছে না, আবার একটা পাম্প দিবে, তারপরে আবার এখানে আসবে 1,10,000 থেকে 8 পর্যন্ত। এটা পরে ভবিষ্যতে আগামী মাসে 2 থেকে 3টা ডাম্পের দিকে পরে মনে করেন যে 1,08,000 কাছাকাছি নিয়ে আসবে, ঠিক আছে, মানে আগামী আগস্ট মাসে। এইটা অনেকে বুঝতে পারে নাই, এটা আমি সুন্দর করে মনে করেন যে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তখন দিয়ে দিয়েছিলাম, এই বিষয়টা মনে করেন যে আমি ক্লিয়ার করে বোঝা দিয়েছিলাম ওই ভিডিওটাতে, তারপরে অনেকে বুঝতে পারেন নাই। তো আজকে আবার এটা আবার দেখা দিলাম। আরেকটা জিনিস আছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, সেটা দেখেন, এই পোস্টটা কেউ বুঝতে পারে নাই, এই যেটা স্ক্রুড্রাইভার মানে কি, এই স্ক্রুড্রাইভার প্রাণীর কাজটা কি, এই প্রাণীটা কি করে, নর্মালি বিভিন্ন সময় বিভিন্ন বীজ সংগ্রহ করে, ঠিক আছে। আমি এখানে বলছিলাম সো গেট রেডি ফর স্ক্রুড্রাইভার এগেন, আপনাকে এখন মনে করে যাচ্ছে না স্ক্রুড্রাইভার হয়ে যাইতে হইব, কখন কি জন্য রেডি হইতে হবে স্ক্রুড্রাইভারের জন্য, ঠিক আছে। এখন আপনি রেডি হইতে থাকবেন, নেক্সট ডাম্প আসার পর বসে থাকবেন, নেক্সট 2টা ডাম্প যখন নিচে আসবে তারপরে আপনি কয়েন সিলেকশন করবেন। 3 নম্বর ডাম্পে যায় আপনি মনে করেন যে কয়েন মনে করেন আপনি প্রাইসটা সেট আপ করবেন, প্রাইস সেট আপ করার পর সেখান থেকে বাই করা শুরু করবেন, ঠিক আছে। আর যদি যে কয়েনটা আপনি বাই করবেন সেটাকে 3টা ডিসি এর মাথায় চিন্তা মাথায় রাখবেন, ধরেন যে আপনি সোলানা 140-এ আসলো,
তাইলে আপনি মনে করেন এটার একটা ফার্স্ট ডিসে রাখবেন 130-এ, 2 নম্বর ডিসে রাখবেন 120-এ, ঠিক আছে। আর 3 নম্বর ডিসেটা মানে কোনো ধরনের মানে বাজে একটা বিষয় ঘটে গেল বড় ধরনের, যদি এরকম কিছু ঘটে যায় তখন আপনি সেটা যে একটা ডাম্প দিবে সেই ডাম্পটার মধ্যে যাতে আপনার মিস না হয় সেই জন্য 3 নম্বর ডিসেটাকে হাতে রেখে দিবেন। এটা হলো মনে করেন যে না কমন সেন্সের বিষয় বা মনে করেন সাইকোলজিক্যাল বিষয়, ঠিক আছে। এই বিষয়গুলো বোঝার বা শিকার বা জানার চেষ্টা করবেন। আমি এইভাবে মনে করেন আসলে বিষয়গুলো আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে মাঝে মাঝে দিয়ে দিই, বোঝা দিই, ঠিক আছে। এইখানে আরেকটা জিনিস আছে দেখেন, এমএক্সি মধ্যে কিছু এয়ার ড্রপ আসতেছে, ঠিক আছে। এমএক্সি এর এই লিঙ্কটা আমি দিয়ে দিছি, এখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট করে দেখবেন এই এয়ার ড্রপ গুলোতে আসলে আমাদের জয়েন হয়ে থাকবেন, ফ্রিতে যা আসে তাই লাভ, তাই না। এইখানে আরেকটা বিষয়, এই একটু আগে বললাম যে এই স্টক মার্কেটের টোকেন গুলা ক্রিপ্টোতে আসছে। এখানে দেখেন আমি গত 4 দিন আগে বলছিলাম, এটা অনেকে বুঝে নাই। আর কার্ডানো পেমেন্টস কামিং টু অ্যাপল পে, ঠিক আছে। অ্যাপল পে যে আছে এখানে কার্ডানো সিস্টেমের সাথে সংযুক্ত হইতেছে, তার মানে কি অ্যাপল ইয়ের সাথে যে সংযুক্ত হইতেছে, কি জানেন বলে এই কার্ডানোর সাথে সংযুক্ত হইতেছে। এবং এই কার্ডানোর সাথে সংযুক্ত হইলে তো কোনো না কোনো এক্সচেঞ্জ আসতে হবে, তাই না। এই কোনো না কোনো এক্সচেঞ্জ আসতে হইলে আমি 3-4 দিন আগে আপনাদেরকে একটা বিষয় দেখাইছিলাম, বলছিলাম, তখন অনেকে আমার বলছেন ভাই রে ফাটে ফাটে এইসব ক্যানই করতেছেন আপনার, এইগুলা ঠিক না, হ্যান না তেন না, কোথায় গেল কোথায় গেলে, যে বইটা নিয়েও কথা আছে একটু পরে বলতেছি। এই যে পাইছি দেখেন, ব্লোফিন এই এক্সচেঞ্জটার সাথে অ্যাপলের সাথে একটা মানে অ্যাপল পে, দেখেন এখানেও কি হয়েছে, ব্লোফিন অ্যাডস অ্যাপল পে সাপোর্ট, ঠিক আছে। তার মানে আপনারা এই বিষয়গুলো মানে আমি ভাই অকারণে আপনাদেরকে বলি না কোনো কিছু করতে, ঠিক আছে। আপনারা আমাকে যা গালি দিতে পারেন, অনেক কিছু বলতে পারেন, অনেক রকম অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। তাতে আর কি আসে যায়, যা বইলে ফেলছেন তা তো বইলেই ফেলছেন। আর যা বোঝার বা যারা বুঝার তারা বুঝে বা তারা জানে। অ্যাপলের সাথে দুইটার বিষয় চুক্তি হয়েছে, এক হলো কার্ডিয়ানোর সাথে আর হলো ব্লোফিন। তার মানে কি অ্যাপলের যে স্টক গুলো আছে অন্যান্য এক্সচেঞ্জে তো আসবেই, এটা সেটা বোঝা যায় টোকেন হয়ে, কিন্তু ব্লোফিনের সাথে তাদের স্পেশালি একটা চুক্তি হয়েছে অ্যাপল পে এর সাথে। তার মানে কি এই যে ব্লোফিন এক্সচেঞ্জটা, এই ব্লোফিন এক্সচেঞ্জটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিতেছি, অথবা এই পোস্টের মধ্যে, এই পোস্ট আছে না, আপনি যখন মানে ইয়েতে যাবেন টেলিগ্রামে যাবেন, গত 4 দিন বা 5 দিন আগেকার, ঠিক আছে। এটা হলো 16 তারিখের নিউজ, কিন্তু আমি কদিন আগে আগে দিচ্ছি সেটা আমি জানলাই 5 থেকে 6 দিন আগেকার, বা আর নাহলে এখানে আপনি মিডিয়াতে গেলে পাই যাবেন। এই যে এক্সচেঞ্জটা আছে এখানে, এটার মধ্যে আছে না, এইখানে এই লিঙ্কটার মধ্যে আপনি ক্লিক করলেন, ক্লিক করলে এখানে পাই যাবেন এই ব্লোফিন এক্সচেঞ্জ, ঠিক আছে। আপনার মন চাইলে আপনি প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড করতে পারেন। আর না যদি মনে হয় যে না আমার এখানে নিউজ থেকে আপনার উপকার হচ্ছে, আর এটা গুরুত্বপূর্ণ, কিটা 2 মাস আগে কিটার কথা বলছিলাম যে 0.4-এ যাবে, $1 উপরে ছিল, $1.5 উপরে ছিল, ঠিক আছে। এই পোস্টটা নিয়ে অনেকেই মানে অনেক কিছু বলতেছে ভাই এটা মানে বুঝি নেই, এটা কি বলছেন। এখানে কি বলছি দেখেন, কিটা উইল ফ্লাই অ্যাগেন in the in next month it will be back 0.4 again, okay. সো আপনি এই যে কয়েনটা আছে, এই কয়েনটা এখন কোথায় পাবেন, এই কয়েনটা পাবেন 3টা এক্সচেঞ্জের মধ্যে, বিটমার্ট, এল ব্যাংক, আর হলো গিয়ে গত সপ্তাহে হলো এই কয়েনটা অ্যাড হয়েছিল বিংসে, ঠিক আছে। এই সবগুলো এক্সচেঞ্জের লিঙ্ক নিচে আমার নিচে পাওয়া যাবেন, আর নাহলে আমার টেলিগ্রামে পাওয়া যাবেন, কারণ এই কয়েকটা এই এক্সচেঞ্জ গুলো আমাদের নতুন যে বিষয়গুলো আছে সেই ফিচার গুলো নিয়ে আমি আপনার মাঝে মাঝে পোস্ট করি, ঠিক আছে। এল ব্যাংক, ব্লোফিন আর বিটমার্ট, ঠিক আছে। এখানে এই কিটা কয়েনটা যখন নাকি যে 1.5-এ ছিল, তখন আপনাদেরকে আমি বললাম যে 0.4-এ আসবেই, গত মাসে 0.4-এ আসলো, তখন আমি বললাম যে নেন, এবং আপনাদেরকে বলছিলাম 0.7 থেকে 0.8-এর আশপাশে সেল দিয়ে বের হয়ে যাবেন, প্রফিট মোটামুটি মনগঞ্জে 90 মানে হিউজ একটা প্রফিট পেয়ে গেছে যাবেন, ঠিক আছে। যারা নেই করছে অনেক থ্যাঙ্কস দিছে, মানে এটা আনলিমিটেড। সেই ভিডিওর পোস্টের মধ্যে গিয়ে, কোন ভিডিওতে, ঠিক আছে 2 মাস আগের ভিডিও, সেই ভিডিওর মধ্যে যা অনেকে মনগঞ্জে পোস্ট করছে ভাই আপনি যেটা বলছিলেন হিউজ প্রফিট পাইছি। এই কিটার মধ্যে আরো 2টা কয়েন আছে সামনে আসতেছে, সেটা ভবিষ্যতে টেলিগ্রাম চ্যানেলে, এই চ্যানেলটা আমাদের দেখা যাবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেখেন, আমার এখানে হলো গিয়ে আমাদের যে অ্যাডমিন আছে, অ্যাডমিন একটা পোস্ট করছে শাহরিয়ার শাকিব, ও অদ্ভুত গ্রুপ, আমাদের যে অদ্ভুত গ্রুপটা আছে প্রিমিয়াম, সেটার একটা বট তৈরি করছে। আপনাদেরকে আর মনে করেন যে ডিরেক্টলি নিচের লিঙ্কে যাইতে হবে না, আপনি এই বটটার মধ্যে যাবেন, বটটার মধ্যে যাওয়ার পরে এখান থেকে আপনি এখানে রুলস গুলো দেখবেন, তারপরে অ্যাডমিশন ফর্ম, এখানে দেখেন অ্যাডমিশন ফর্মে আপনি সুন্দর ক্লিক করবেন, এখানে আপনার ডিরেক্টলি একটা ফর্ম এসে পড়বে, ঠিক আছে। আমি সাবমিট করে দিছি, যার কারণে আমার এখানে আসতেছে না, ঠিক আছে। আপনি সাবমিট করার পরে আপনার এখানে একটা মনে কোড আসবে, সেই কোডটা আপনি এখানে মনে করেন যে ভেরিফিকেশন করবেন, সাবমিট ভেরিফিকেশন করবেন, ঠিক আছে। এই যে অ্যাডমিশন ফর্মটা
এখান থেকে ফুল কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনার যা কিছু আছে সবকিছু আপনার এখানে ডিটেইলে এসে পড়বে, ঠিক আছে। তো তারপরে ডিটেইলে এখান থেকে আপনার বলে দেওয়া হবে কিভাবে কি, ঠিক আছে। আপনি আসলে জয়েন করতে পারবেন নাকি জয়েন করতে পারবেন না। তো গতকালকে একটা আপনাদেরকে অফার দিয়েছিলাম, সে অফারটা কি যে এই বটটা আমাদের মনে করেন যে লঞ্চ করার উপলক্ষে গতকালকে আমি বলছিলাম যে গতকাল রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত যারা যারা আছেন তারা এই বটটা লঞ্চ করার উপলক্ষে একটা অফার দিয়েছিলাম যে কালকে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত মানে রেফারের বাইরে যারা যারা আছেন, নর্মালি সাধারণ জনগণ যারা যারা আছেন সবাই অ্যাপ্লাই করতে পারবেন। হিউজ পরিমাণে মানুষ মনে করেন যেখানে অ্যাপ্লাই করছে। তো আজকে মানে অনেকে বলতেছে ভাই এত রাতে দিলে কিভাবে বুঝবো। তো আগামীকাল সোমবার রাত 10টা থেকে সোমবার রাত 1টা পর্যন্ত একটা সময় দিলাম। এই বটে গিয়ে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো মানুষ রেফারের বাইরে। আচ্ছা, নেক্সট প্ল্যানিং সম্পর্কে যে বিষয়টা বলা ছিল, ঠিক আছে, প্ল্যানিং সম্পর্কে বলার যে বিষয়টা ছিল সেটা কি ছিল যে 31 তারিখে হলো যে এফএমসি মিটিং। তো আমরা নর্মালি জানি যে রেড কার্ড না হলে ডাউন হওয়ার সম্ভাবনা আছে। এখানে আবার আরেকটা বিষয় আছে, সাইকোলজিক্যাল বিষয়। নর্মালি আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যে জিনিসটা আমরা জানি ভবিষ্যতে হবে সেটার জন্য আগে থাকতে যদি প্রস্তুত নেওয়া হয় তখন মার্কেট সেটার ইফেক্ট বেশি একটা হয় না। তো ডাম্প যদি হওয়ার সম্ভাবনাও থাকে রেড কার্ড না হলে, তেমন বিগ ডাম্প দিবে না ডিরেক্টলি। ফার্স্টে একটা পাম্প হবে, স্পাইক দিবে, তারপর একটা ছোটখাটো ডাম্প দিবে। এটা মাথায় রাখার চেষ্টা করবেন। 2 নম্বর কথা, আরেকটা জিনিস মাথায় রাখার চেষ্টা করবেন, সেটা কি ক্লাসের মধ্যে এর আগে ক্লাসের মধ্যে বলে দিয়েছিলাম, সেটা কি যে 1 তারিখে হলো গিয়ে ট্যারিফ, 4 তারিখের আগে হলো গিয়া সোলার ইক্লিপস, ঠিক আছে। তো 2 থেকে 3টা নেগেটিভ ডে আছে, এবং 10 তারিখের আগের মধ্যে একটা বিষয় আছে কি, যদি মার্কেট ডাউন করার হয় তাহলে 3 তারিখের আগেই করবে। সরি, যদি মার্কেট পাম্প করার হয় তাহলে 3 তারিখের আগে করবে, ঠিক আছে। 3 তারিখের আগের মধ্যে যদি আমরা তেমন বড় কোনো পাম্প না পাই, তার মানে কি, যদি মার্কেট পাম্প করা হয় 3 তারিখের আগে পাম্প করবে। 3 তারিখের আগে যদি পাম্প না করে তাহলে আমরা বুঝে নেব যে মার্কেট নর্মালি এখন ডাউন যাইতে থাকবে। এই আমাদের মোটামুটি পাম্পিং শেষ। ডাউনে যাইতে থাকলে আপনারা কখন কিনবেন, 2টা বিগ ডাম্প আসার পর মার্কেটে ঢুকবার চেষ্টা করবেন। এটা হলো সবথেকে ইম্পর্টেন্ট কথা। আরেকটা জিনিস, বিটকয়েন যখন ডাউন দিল, অল্টকয়েন তেমন একটা ডাউন দিল না। এটার একটা বিষয় আছে কি, এটা একটা সাইকোলজিক্যাল বিষয় এখানে আছে। অল্ট ইন্ডেক্স 40-এর উপরেই, মানে আমার কাছে অল সিজন, আমি এটা অনেকবার আপনাদেরকে বোঝা দেখা আসছি। অল্ট ইন্ডেক্স 40 থেকে 45-এর উপরে যখন যাবে আমার কাছে বুল সিজন। মার্কেট যখন অল ইন্ডেক্স যখন 40 থেকে 45-এর উপরে থাকে তখন বিটকয়েন ডাম্প হলেও অল্টকয়েন বেশি একটা দাম হয় না। এর সাথে বিটকয়েন ডমিনেন্সেরও একটা কানেকশন আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। 2 নম্বর কথা, মার্কেট যদি মনে করেন যে এখন আবার ডাম্প দেয়, আমি আশা করতেছি আপনারা এখন আর কিনে নেই। এই পাম্পিং মোমেন্টে হাই থেকে কিনে কেউ 5,000 নাই। গত 6 মাস ধরে এইটাই বুঝে আসতেছিলাম যে কেউ পাম্পিং এর সময় কিনবেন না, ঠিক আছে। যদি মনে করেন যে সেরকম ভাবে মনে করেন ঠিকঠাক থাকে যে আমি ডাউনে কিনছিলাম, প্রফিট করছি, হাতে টাকা নিয়ে আসি, রিল্যাক্সে বসে থাকেন, 2টা বিগ ডাম্প আসবে তারপর আপনি মার্কেটে ঢোকার চেষ্টা করবেন, ঠিক আছে। তো ভিডিওতে আর তেমন কোনো কিছু বলার নাই। গত যে কিছু দিনের এই টেলিগ্রামের পোস্টের যে বিষয়গুলো আছে, আরেকটা জিনিস বলার আছে, একটা বই আছে। এই বইটা আমি গত 4-5 দিন আগে বইটা শেষ করছিলাম। এর আগে ওই বইটা পড়ছি আমি, এটা নিয়ে 3বার এই বইটা পড়লাম, ঠিক আছে, নেপোলিয়ন হিলের। এই বইটাতে চমৎকার কিছু জিনিস আছে। আপনার যে বিষয়গুলো আপনার সাইকোলজিকে কিছু কিছু জিনিস খুব সুন্দর করে আপনাকে হেল্প করবে। তো আপনি যদি ক্রিপ্টো মার্কেটে সার্ভাইভ করতে চান, লং টাইমের জন্য থাকতে চান, তাহলে অবশ্যই এই বইটা আপনার পড়া উচিত, ঠিক আছে। এরকম আরো কিছু 3 থেকে 4টা বই, 2টা বইয়ের নাম, এর আগে আরেকটা বইয়ের নাম দিয়েছিলাম আমি গত সপ্তাহে, সেটা পড়ছেন কিনা জানি না। এরকম আরো 4 থেকে 5টা মার্কেট সাইকোলজি রিলেটেড যদি কিছু বই পড়তে পারেন, কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন, কিছু নতুন জিনিস শিখতে পারবেন, ঠিক আছে। তো বই পড়ার অভ্যাসটা করেন। নেক্সট মুভ যখন আসার সম্ভাবনা হবে ইনশাল্লাহ আমি আবার জানা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।